তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি তারক চান তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সর্বজন বলতে হবে একটু বেশিক্ষণ যেভাবে আয়োজন সবার মধ্যে পাই 3 প্রশ্ন করেছিল দান গেয়ে একখানা প্রথমে গান পাগল তত্ত্বের জবাব দিলাম সভ্য সবার ঠায় আমি বুঝি না তো এর মানে মায়েরা কথাবার্তা বলে কেন অকারণে বাক্যালাপ কবু ভালো নয় হরি কথা শুনতে এসে হরি বাসরে বসে নীরবতা পালন করতে হয় তাই চরণ ধরে করি মানা আপনারা কেউ কথাবার্তা বলবেন না জল দিয়েছে জল তোমরা আসরে জল দাও নাই দেখি জল বলছিস না কেন চরণ ধরে করি মানা কেউ কথাবার্তা বলবেন না কবি কাব্যের বেচাকেনা করিবার দায় সে প্রেমানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান 3টি প্রশ্ন করেছে আমায় একটা প্রশ্নের জবাব দিয়া বুঝালাম তারে গান গাহিয়া এইবার আর একখানা প্রশ্ন নিয়ে তার জবাব করব সায় সে প্রথম প্রশ্ন করেছিল দান তুমি দাও সমাধান সনাতন ধর্ম আমাদের ধর্মের নাম প্রথম ছিল যদিও পরবর্তীতে হিন্দু হয় জানে তা বিশ্বময় কিন্তু তার গোসাই লীলামৃতের পাতায় তার সঙ্গে সূক্ষ্ম শব্দ কেন সংযোজন করিল আমার কথায় করেন লক্ষ্য প্রকৃতপক্ষে কারে বলে সূক্ষ্ম যেমন দুধের মধ্যে ক্ষীরের অংশ আছে মহাশয় দুধের মধ্যে ক্ষীরের অংশ গ্রহণ করতে পারে রাজহংস আর সবাই ওই জল শুদ্ধই খায় যদি রাজহংসের ধারে 1 বালতি দুধ ধরে দেখবেন ঠোঁট ডুবাইয়া তার ভিতরে জলীয় অংশ করিয়া বর্জন যার নাম রাজহংস তোলে শুধু ক্ষীরের অংশ এই হচ্ছে সূক্ষ্ম শব্দের অর্থ তুমি শোনো দিয়ে মন
তাই সনাতন বলো হিন্দু বলো আমি বলি সনাতন, এর মধ্যে যে সূক্ষ্ম তত্ত্ব, সূক্ষ্ম যে দর্শন, সেই দর্শন তুলে এনে হরিচাঁদ দিলেন বিশ্বের কল্যাণে। সে কোনটুক তাই শোনো দিয়ে মন। বাচ্চারা, ওদের ঠান্ডা করে কেউ নাই এ জায়গা। চিৎকার চেঁচামেচি ওদিক থেকে করছে, একবার কবি গান হচ্ছে। আমি 2-3 বার বলেছি, কমিটির লোকজন বোঝে না। ওরা লাফাক, তাতে কোনো ব্যাপার নাই, ওই লাফানোর সাথে সাথে চিৎকার করে। লাফালি কোনো অসুবিধা হয় না, কিন্তু খালি লাফাইয়ে তো ওরা পারবে না। কুরল কোপাতি গেলি একটা আসবেই, 3-4 কোপ তুমি দম ধরে দেওয়ার পরেই দেখবা যে আসেই যাবে। ও লাফাতে লাফাতে চিল্লানি আসেই যাবে, না আসে পারবে না। পায়খানায় গেলি পেশাব বাড়িয়েবেই। হরি বল। আমার এই বাজে কথা কর ইচ্ছা ছিল না মাইরি। আমি ভাবছিলাম আমি একটু ভদ্রলোক হয়ে গান গাইয়ে যাই, তা আমার ভদ্র থাকতে দেবে না রে, বুঝেছে? তোমরা ভাবছো নাকি মরিয়ে গেছি? এই ছেলেবেলে চুপ করে থাক, আমার দিকে লক্ষ্য রাখ। পায়খানা করতে গেলে জানেন যত জ্ঞানী জলে যেমন প্রস্রাব হয়, প্রস্রাব না করে কেউ খালি পায়খানা করতে পারে। এই জন্য ওরা যে লাফায় জালের উপরে, ওদের ওই চিৎকার আসে সব সময়। তাই চরণ ধরে করি মানা, বন্ধ করো ওদের পায়খানা, তাহলে মোটামুটি কোতাকুতি যদি বন্ধ হয়। আমি সূক্ষ্ম বলে কারে বুঝাচ্ছিলাম আপনাদের ধারে। রাজহংসের কাছে দুগ্ধ জল সংমিশ্রণে দিলে পরে যেমন সূক্ষ্ম অংশ করে সে গ্রহণ, তেমন এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে কোনো ধর্ম ছিল না এই চরাচরে, ছিল একমাত্র ধর্ম সনাতন। কিছু বলবেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছ দান, আমি ধন্যবাদ জানাই সভাস্থান। প্রেমানন্দ ধরে নাম তুমি দিলে পরিচয়, সদা প্রেমে যার আনন্দ তার নাম হয় প্রেমানন্দ। নিশ্চয়ই তোমার নাই কোনো কামের গন্ধ, আমি প্রেমানন্দকে প্রণাম করি রাঙা ভাই। জয় রাধে। এইবার কথা আছে, আমি বলি আপনাদের কাছে। তাহলে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ধর্ম হয়েছে সৃজন, প্রথম ছিল সনাতন, বসে শোনেন জ্ঞানীজন, সেখান থেকে হয়েছে বিভাজন। এটা মানতে বাধ্য বুদ্ধিজীবীগণ। সনাতন বলে কারে? ব্রহ্ম সনাতন, একই ব্রহ্ম এই চরাচরে। সেই ব্রহ্মই নিত্য নিরঞ্জন, সূক্ষ্ম সনাতন। কথা কই না, তারে যদি কেউ পেতে চায় তাহলে পাওয়া যায় সূক্ষ্ম সাধনায়। সাধনার পথ তো আর এক নয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ডেকে কয় যত মত তত পথ, জানেন যত সুধি সৎ। আমিও বুঝাই ধর্মরাজ সবাই, কিন্তু কোন পথ অনুসরণ করিলে পরে প্রকৃত সেই পরমানন্দকে পেতে পারে। হরি ঠাকুর এসে এবারে সেই সূক্ষ্মটুক তুলে নিয়ে মানুষের কাছে গিয়ে যায়। সে কি? বিশেষ করে আমি বলি আপনাদের ধারে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বাস করে। এর 100 কোটিও তো আর সন্ন্যাসী নাই। 2-1 কোটি আছে কিনা বসে শোনেন জ্ঞানীজনা, তাও কিন্তু সন্দেহ আছে ভাই। তাহলে অধিকাংশ মানুষ যারা সংসার ধর্ম নিয়ে থাকে, তারা এই সংসারের দ্বারাই কিন্তু সমস্ত হচ্ছে উন্নয়ন। সংসারকে বলে ম্যান মেকিং ইনস্টিটিউশন।
সাধু বলো গুরু বলো অবতাররা সংসারে এলো, সংসার ছাড়া আসার জায়গা নাই। এই সংসারেতে বসিয়া খেলিয়া হাসিয়া কিভাবে পেতে পারো সেই নিত্য নিরঞ্জন মালিক সাই। বলছে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। মনে রাখবেন মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া এই সনাতনের সূক্ষ্ম দর্শনটাকেই মতুয়া দর্শন কয়। অনেকে মতুয়া ধর্ম এই বলে আবার জিগির তোলে অনেক জায়গায়। মতুয়া একটা দর্শন বটে, খুলে বলি সভাতটে ভবের হাটে। যে কোনো ধর্মের মানুষ হতে পারে মহাশয়, যদি মতুয়া দর্শন ধরে সে গঠন করতে পারে তার জীবনটারে, তাহলে তার জীবন আলোকিত হয়। অন্তরে করুন ধারণা, এই মতুয়া দর্শন গ্রহণ করতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না। অন্তরে করুন ধারণা, এই মতুয়া দর্শন গ্রহণ করতে গেলে কোনো কালে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না। বসে শোনেন জ্ঞানী জনা, এই মতুয়া হতে গেলে, মতুয়া দর্শন পালন করতে গেলে কারো কোনো ধর্ম ত্যাগ করতে হয় না। তুমি মুসলমান আসো ভাই, তাতে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু হরিচাঁদের যে মতুয়া দর্শন, কথা নয় অসঙ্গত, যদি চলতে পারো এই দর্শনের মতো, দেখবে তুমি মানুষের মতো মানুষ হবে, মিথ্যা বলি নাই। আর একটু নিচের দিকে ভেঙে যাও মাথাটা। দেখেন আমার আলোচনার গতি কিন্তু একটু সবার চাইতে আলাদা, কারণ আমি এই মুখস্থ কথা কইয়ে গান গেয়ে বেড়াই না। গুরু কৃপা বলে যেটুকু পেয়েছি দিলে, আর নিজের সাধন ফলে যেটুকু করেছি অর্জন, দাঁড়ায় সবার বরাবরই সেইটুকু আলোচনা করি। আপনারাও শ্রবণ করেন সাধু সুবিজন। তাহলে মতুয়া হচ্ছে একটা দর্শন, যেমন বৈষ্ণব একটা দর্শন, শাক্ত একটা দর্শন। এই দর্শনের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, পৃথিবীতে আছে যত মানবগণ, যে ধর্মের হোক না কেন, তুমি আমার কথা মানো, এই দর্শন ধরলে সে মহান হতে পারে বিলক্ষণ। তাহলে প্রথম হচ্ছে সত্যকে করিতে হবে পালন। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। তুমি মুসলমান না হিন্দু আমার দেখার দরকার নাই এক বিন্দু, না তুমি পার্সি না খ্রিস্টান, আমি করব না সেই ব্যবধান, আপনারা খালি শুনিয়ে যান। তাহলে মতুয়া দর্শনে কি দিয়েছে সমাধান? প্রথম সত্যকে করিও ধারণ, সত্য রূপং পরম ব্রহ্ম। তাহলে যে ব্রহ্ম অগম্য, সেই ব্রহ্মকে পাওয়া সহজ নয়। যদি কেউ সত্যকে পালন করে, ব্রহ্মশক্তি জাগে তার ভিতরে। কয় না বাক্য ব্রহ্ম, এ কি অব্যর্থ হতে পারে? বসে শোনেন নারী নরে, যদি কেউ সেই সত্য বাক্য করিতে পারে পালন, আর কি ব্রহ্মচর্য করতে হয় গ্রহণ। ব্রহ্মচর্য কারে কয়? যার এক বিন্দুতে তোমার মতো আমার মতো দেহ হয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে, যখন মিলন হলো মহাশয়, পিতার পিতৃরস নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। 2 সপ্তাহ মিলে শেষে ভ্রূণ তৈরি হয়। দাঁড়িয়ে বলি সবার ধারে ধীরে ধীরে কোষ বিভাজন করিয়ে
মাস দিন পূর্ণ হলে পরে একটা পূর্ণ দেহ তখন মাতৃগর্ভ হতে প্রকাশ পায়। তাহলে যে এক বিন্দু, বিন্দুর মধ্যে আছে সিন্ধু। এই জন্যে লালন ফকির গান গায়, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, কায়দা আছে বাবা। সিন্ধু হতে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, ইন্দুর সঙ্গে বিন্দু মিশে চাঁদে চাঁদে মিলন হয়। এই জন্যে আপনাদের আছে জানা, একটা বাচ্চা জন্ম নিলে সবাই তারে নিয়ে কোলে তখন হেলে দুলে বলে, ওরে আমার চাঁদের কণা, ওরে আমার সোনা রে, ওরে আমার মোনা রে, আরে চুমুও খাইয়ে দফা সারে, আছে না? অনেকে আবার ওই যে আঞ্জনি হলি চোখের পরে ওই নুনু নিয়ে ঘষা মারে। কি মিথ্যে কথা না, আমিও বসেছি। হাসিয়ে পড়ে, তোমরা ঘষো না? আসতে আসতে চিত হয়ে পড়তেছে একদম। এটা বুড়ো বুড়ি কয় যে বাচ্চাদের ওই কুট্টু নুনু ঘষলি নাকি আঞ্জনি সারিয়ে যায়, তাই বলে বুড়ো তা বুঝি ঘষতে যাইও, তাহলে আঞ্জনি আরো মোটা হইয়ে ফুলে উঠবে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি পাইনি। এখন দাঁড়ায় সভাতলি যদি দুই একটা হাসির কথা না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা অন্তরে করবে ধারণা, অসীমবাবুর আগে রস ছিল, তা বুঝি শুকোয়ে গেল, আর বাড়ে না। এই জন্যে চিন্তা করুন, জ্ঞানী সবে মাঝে মাঝে দুই এক ফোঁটা দিতে হবে। ফোঁটার মতো ফোঁটা হলে আর দরকার পড়বে। ফোঁটার মতো ফোঁটা যদি এক ফোঁটা দেয়া যায়, এক ফোঁটাই কাজ হয়। কাজ হয় না? একটা গল্প মনে পড়িছে, কব না? থাক, কব না। কব, জোরে কও, কব। বাবারে বাবা, গরজ কি! একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। ডাউন মানে পাড়াগা, যেমন কৃষ্ণনগর আর দিগলকান্দি। কত না, ওরা টাউনে থাকে। কত রকম কত ভাব ওদের চোখে মুখে, তাই না? দোকানে গিয়ে ওদের ভাষাই আলাদা, দাদা একটা চা দেবেন, দাদা একটা চা বিস্কিট। আর আমরা কেন গেলাম, মাঝে দিয়ে একটা চা খাওয়া না, হ্যাঁ চা খাওয়াটা ঠিক, তাই না? নাকি আরে নাল খড় খড়াইছিস নাকি? আমাকে কথা, ওদের একটা ভাবধারাই আলাদা, বুঝলেন তো? তা ওই টাউনে বাড়ি, ডাউনে বিয়ে করেছি, নতুন নতুন শ্বশুর বাড়ি আসছে, আর ওই গ্রাম ভরে শ্বশুরের বংশ বিস্তার করেছে। মানে নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, পিসে শ্বশুর, মেসুর শ্বশুর, শ্বশুরের শ্বশুর, খালি শ্বশুর দিয়ে ভরা। আর নূতন জামাই যদি যায়, আর জামাই ষষ্ঠীতে যদি পায়, না খাওয়াই আর কি যায় ছাড়া, মানে যে ঘরেতে যায় সেই ঘরেই খাবার দেয়। আর ওই বলদাটা জামাই জম্বের খাওয়া খায়, এইরকম আদর তো পায় নাই। কলকাতার মানুষ যারা গেলে একটু লাল চা ধরাইয়ে দেয়, তারা ওইটা একবার খাওয়ার পরে পেচ্ছাপ করলি আর নাই। আর গ্রামের মানুষ কি করে, কোনো অতিথি এলে তাদের ঘরে ভরে ভরে সিদ্ধ ভাত থাকলি তাই দেয়। আরে সলিও বেগুন সিদ্ধ, আরে কায়দা কত, ভেন্ডি সিদ্ধ, একটু কাঁচকলা সিদ্ধ, পুটিয়ে উচ্চ সিদ্ধ, কিছু না থাকলে ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, ঘরের কলা দিয়ে, একটু দুধ দিয়ে, তারপরে দুধে খাবার দেয়। আর ওরা গেলি একটু লাল চা, মনে হয় গোড়ার পেচ্ছাপ, খাবা গেল, হয়ে গেলে একবার যাই এই খালাস। তাতে কি, হ্যাঁ চা বিস্কুট দিয়েছি তো আপনাকে, তো চা বিস্কুট দিয়েছি, একটু টিফিন দিয়েছেন, বলে চা বিস্কুট দিয়েছি তো, এরকম আছে না? কি বলবো আপনাদের ধারে, ও বলদাটা নতুন নতুন যাইয়া খাবার পাইয়া খাইছে পেট ভরিয়ে। তা যা কিছু খাইছিল খারাপ হয়েছিল না, যদি খালি কালার ডাল দিয়ে না খাতো,
তাহলে অসুবিধাটা অত না। ওইরকম খাওয়া খাইয়া বাড়ির দিক রওনা হইয়া উঠবি তো ওটা গ্যালোপিন ট্রেনে উঠিস। গ্যালোপিন ট্রেন বলে কারে একটা ছাড়ে একটা ধরে আর 7-8টা স্টেশন পরে আর একটা গিয়ে ধরে। আর যেই ট্রেনে চড়ে ওই কলার ডাল তো তেল তেলিয়া সব কয়ডারে নিয়ে মিশিয়ে ক্যালক্যালাইয়া একেবারে নিচে চলে আইছে। সে ঘামুখ হয়ে গেছে, এখন খালি কয় বেরোয়াবো বেরোয়াবো বেরোয়াবো, আরও চাপিয়ে ধরে রয়েছে। তার মধ্যে দিয়ে জল জল একটু বেরোয়ও গেছে। অগোসাই উঠে যাচ্ছ কেন? ইস, উনি কলার ডাল সহ্য করতে পারতেছে না। এখন ওর পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। পায়খানা এলে পরে যদি কেউ তার চাপিয়ে নষ্ট করে তাহলে পেট ব্যথা করে না মশাই? পায়খানা আসলে ঝাড়িয়ে করতে হয়, চাপিয়ে রাখবা পেটে ব্যথা বানাবা। মানে গাড়িতে উঠিয়ে ওইভাবে ওড়া মোড়া করতেছে। ওর পাশে ওর নিকটে এক বুড়ো আছে। কয় দাদু ভাই সুস্থ হয়ে বসো, তোমার তো সুস্থতা নাই। কয় দাদু নড়াচড়া করি কি শুধু শুধু? কি হয়েছে? কয় পেটের মধ্যে কাজ আরম্ভ হয়ে গেছে, দরজ আসাস, পেট ব্যথা। কয় আমার কাছে ওষুধ আছে, দিচ্ছি, এখনই ক্লিয়ার হয়ে যাবে। বুড়োর কাছে ছিল এনসি নস্যির কটু। ওই কটুয়া বাইর করেছে নতুন, কেবল মুখ কাটিছে, কি ঝাঁজ থাকে রে। ওই চিমটি নিয়া কয় চোখ বোঝো আর উপরের দিক নাকটা করো, নাকটা একটু ভালো করে ফুলোয়ে দাও। এই নাকে এক চিমটি দিয়েছে, এই নাকে এক চিমটি দিয়ে কয় দাও টান। যেই টান দেছে এমন জোরে 3-4 হেসি আইছে, ওই হেসিটি সব বেরোইয়া 7-8 কেজি জমা হয়েছে। বুড়ো কয় আর এক ডোজ দেব? কয় না দাদু, এক ডোজে ক্লিয়ার হয়ে গেছে, এখন যাতে পারবানে শিয়ালদা পর্যন্ত। ডোজের মতো ডোজ যদি হয় এক ডোজেও ক্লিয়ার হয়ে যায়। প্রশ্ন করেছিল আমায়, সূক্ষ্ম তত্ত্ব বুঝাইয়া বলো মম বিদ্যমান। আমি বললাম তার ধারে যে যে ধর্ম আচরণ করে সেই মানুষ যদি এই মতুয়া সূক্ষ্ম এই দর্শনটা ধরতে পারে তাহলে সেই মহামানব হতে পারে এই দুনিয়ায়। প্রথম করিতে হইবে সত্যের আশ্রয়, দ্বিতীয়ত ব্রহ্মচর্য পালিবে নিশ্চয়। আদর্শ গার্হস্থ ধর্ম বলে এরে, গার্হস্থ ধর্ম পালন করে মানুষ সাধু হতে পারে। সংসারে বসিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই তত্ত্ব এবারে দিতে হরিচন্দ এলেন নবনীতে, তাইতে তারক কলম হাতে লিখলেন লীলামৃতের পাতায়। এই যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব, এই তত্ত্ব সর্বতত্ত্বের মাহাত্ম্য আমি আজই বুঝালাম ধর্মরাজ সভায়। দুটো জিনিস, নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচারী হয়ে থাকো, সৃষ্টিকে ঠিকঠাক মতো রক্ষা করে রাখো। তাহলে সৃষ্টি রক্ষা করে ব্রহ্মচারী হতে হবে। সংসার ছাড়িয়ে তুমি জঙ্গলেতে যাবে, উহাকে খাঁটি ব্রহ্মচারী নাহি বলা হয়। ব্রহ্মে বিরাজ করিলে তারে ব্রহ্মচারী কয়। তাহলে সংসারে বসিয়া ব্রহ্মচারীরও কৌশল এইবার শিখাইলেন হরি আসিয়া ভূমণ্ডল। এই তত্ত্ব সব ধর্মের মানুষ নিতে পারে, তার জন্য ধর্মত্যাগী হওয়া লাগে না বিশ্ব চরাচরে। মনে রেখো বন্ধু, মতুয়া আলাদা ধর্ম নয়, সনাতনের সূক্ষ্ম অংশ দিলাম পরিচয়। সেই দর্শন পৃথিবীতে আজ দিলেন হরিচাঁদ। উলুধ্বনি হরিধ্বনি করে যত ভক্ত প্রাণ, হরি বল। আর এক প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। তুমি আবার গুরুচাঁদ চরিত লিখলে কেন? বলছে না
হরিচাঁদ জগতে এলো, লীলা সেজন করে গেল, পূর্ণ ব্রহ্ম হলো সনাতন। আমার কাছে বলো দেখি, বাপ বেটা ভগবান হয় নাকি? তাহলে আবার তুমি এই গুরুচাঁদ শরীর দিলে লিখি, এর মধ্যে রয়েছে কি কারণ? দেখো, একটা কথা বলি দাঁড়ায় সভ্য সভাতলি, এর আগে ভাগে যত অবতার করেছে অবতরণ, অনেকেরই সন্তান হয়েছিল, যদিও মহাপ্রভু সন্ন্যাস নিল। রামের দুটো ছেলে ছিল, কৃষ্ণের ছেলে ছিল অগণন, কিন্তু দাঁড়িয়ে বলি সবার ঠাই তাদের সন্তানের দ্বারাই জগতের কল্যাণ বলে কিছু হয় নাই, যেটা শাস্ত্রে প্রামাণ্য পেয়েছেন সর্বজন। আমি বলি দাঁড়াইয়ে অদ্য রামায়ণে আছে পিতা পুত্রের যুদ্ধ। এখন কি হেতু করেছিল আমার বলার নাহি প্রয়োজন, কিন্তু অন্তরে করুন ধারণা, বাপ বেটা গুতোগুতি করা তো ভালো না। তাহলে এই যে লিখেছে এটা রামায়ণ, কৃষ্ণের কথা বলতে গেলে আরও অনেক কথা আসে চলে, আমি নিন্দামন্দ করব না এই সভাতলে। করিতে আসিয়া যে লীলে, যে ভগবান যে কর্ম করেছে সম্পাদন, সব ভগবান ছিল ভালো, দেখাইয়ে গেল প্রেমের আলো। কিন্তু হরিচাঁদ যখন এসেছিল, তার পুত্রের দ্বারা অনেক কর্ম হয়েছিল সাধন, যা কোনো ভগবানের ছেলের দ্বারা হয় নাই, হরিচাঁদের ছেলের দ্বারা পেলাম আমরা। তাই পরিষ্কার কথা, আমার নিন্দা করিয়ে বড় করার কোনো দরকার নাই, ওরা ওগে মতো ভালো, ঠিক কিনা বাবা? হ্যাঁ, যার যারটা তার কাছে, এই জন্যই শাস্ত্রে লেখা আছে, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারোত্তম। তাহলে তটস্থ হইয়া যদি দেখিবারে যাই, কোনো ভগবানের সন্তানরা কিন্তু গুরুচাঁদের মতো কোনো কিছু করে নাই। এইবার প্রশ্ন করতে পারেন সভাস্থান, কি কর্ম করেছিল তোমার বাবা গুরুচাঁদ, যার জন্য আর একখানার গ্রন্থ তুমি লিখেছ গোসাই? দেখুন, তার কর্মের কথা বলতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে 2, 4, 10 না তো যদি বলি সভাতলে, ফুরানোর কায়দা নয়। তবে বিশেষ কতগুলো কথা দিচ্ছি আমি বক্তৃতা, বসে বসে আপনারা শোনেন। তাই প্রথমত, শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? এই জন্যে হিস্ট্রি অফ এডুকেশন করবেন আপনারা অধ্যয়ন, হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাস। আমি সবাই করি প্রকাশ, একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। একটু ধৈর্য ধরে শুনবেন আপনারা। এই সমাজের 85% মানুষকে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখে দেওয়া হয়। করেছিল ঘোষণা, এই দলিত সম্প্রদায়ের মানুষ কোনোদিন শিক্ষা লাভ করতে পারবে না। তারা দিয়েছিল সিদ্ধান্ত যে এমনকি এরা পড়তে পারবে না বেদ বেদান্ত, লেখাপড়াই যদি না জানে, এমনকি শুনতেও পারবে না কানে, কানে শুনলে সীসা ঢেলে দিয়ে কান বন্ধ করা চাই। এই যে ছিল অনাচার, আমি বলি আপনাদের মাঝার, শুধু শুধু কি এসেছে আমার হরি অবতার, শুধু শুধু কি এসেছিলেন আমার চৈতন্যদেব এ বিশ্ব মাঝার? চৈতন্যদেব অনেক চেষ্টা করেছিল, বসে শোনেন জ্ঞানী দল। তারপরে শ্রী চৈতন্য কোথায় বিলীন হয়ে গেল, আমরা খবর পাই না তার। তাহলে এই প্রাচীন যুগের শিক্ষাধারা একটু বসে শোনেন আপনারা। তখন গুরুগৃহে গিয়ে শিক্ষা করতে হতো অর্জন। আপনাদের আছে জানা, কোনো দলিত শ্রেণীর মানুষ সেখানে জায়গা পেত না। মধ্যযুগে টোল ত্রিপাঠী হইল সৃজন। জানেন যত জ্ঞানী দলে, মহাপ্রভুও পড়েছে টোলে, কিন্তু ওই টোলে জায়গা পায় নাই দলিত পতিতজন। মহাপ্রভু নিজে টোল খোলে, সেখানে কিন্তু জায়গা পায় নাই কোনি হাড়ি মুসি দমচণ্ডালের ছেলে। তাহলে সেখানে এইরকম নিয়ম তখন ছিল না কোনো কালে, এটা জানা প্রয়োজন। মহাপ্রভুর ইচ্ছা থাকলেও করতে পারে নাই সেই জন।
এই জন্য মহাপ্রভু পেয়ে ব্যথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, অন্তরঙ্গ ভক্তদের কাছে প্রকাশ করিল শচীর নন্দন। অন্তরে আমার আছে ভাব, পুনরায় আমি আগমন করিব, যে দলিত পতিত শোষিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য তাদের করিতে ধন্য। 3 যুগে কিছু দিতে পারি নাই, আমি আবার আসিব, তাদের ভালোবাসিব, প্রেমানন্দ হরিনামে মাতাইব। আমি হরি ব্রহ্ম সনাতন, আমি আনব ধর্মীয় গণতন্ত্রীকরণ। আর স্বয়ং শিব আমার সঙ্গে যাবে, গুরুচাঁদ নাম লোভিবে, আর যার দ্বারায় হবে এই শিক্ষার আন্দোলন। তাহলে মধ্যযুগেও এরা শিক্ষা পায় নাই, প্রাচীন যুগেও শিক্ষার অধিকার নাই, আর এখন যে আধুনিক যুগের শিক্ষাধারা, বসে শোনেন আপনারা, এখন শিক্ষার দায়িত্ব সরকার নিয়েছে রে ভাই। এই জন্য জানেন যত জ্ঞানবান সর্বশিক্ষা অভিযান, তাতেও যাতে দলিত সম্প্রদায়ের মানুষ লেখাপড়া না শিখতে পারে তার কৌশল আছে তার ভিতরে। ওটা আমি এখন বলতে গেলে আবার একটু অসুবিধায় পড়ে যাই। যদি কারো শুনতে ইচ্ছা হয়, ঘরে গিয়ে চুপ করে ঘরের কোনায় বসে বসে শুনবেন সবাই। কিন্তু খোলা আসরে বললে পরে একটা ছাপ লাগানো আছে আমার শরীরে, তাই না? আমি যদি খালি কবি গান গাওয়া অসীম সরকার হয়ে আসতাম আপনাদের গ্রামের ভিতরে, তাহলে আমার থাকতো না কোনো ওজোর আপিত্ত। এখনও যদি বলতে যাই, কারো ঘাড়ে যদি পড়ে তাই, তারপরে তো বোঝেন কি হতে পারে সত্য। এই জন্যই অন্তরে করি ধারণা, সে কথা আমি বলতে যাব না। তবে দলিত মানুষের অবস্থা বেশি ভালো না, এইটুকু আমি বলে গেলাম। খালি ডিমের জল খাবার জন্য স্বল্প অল্পে স্কুলে পাঠাও, তাছাড়া আর কিচ্ছু না। কবে একটু ডিমের জল দেবে, কবে একটু মুরগির ঠ্যাং দেবে। লেখাপড়া যে কি হবে না না হবে সেটা নিজের একটু বুঝে দেখো। যদি সরকারি স্কুলে ভালো লেখাপড়া হতো, তাহলে কি এত প্রাইভেট স্কুলের দরকার হতো? কথা কন না কেন? যার বাবার টাকা আছে সে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। আমি জানি যে কত টাকা খরচা হয়, আমি অসীম সরকার হয়ে দিচ্ছি পরিচয়। 4 জনকে 5 জনকে পড়াতে গিয়ে যা আমার অবস্থা হয়েছে। আগে তো কম করে মাসে 40,000 লাগতো, যে 20,000ই আয় করতে পারে না, তা 40,000 দেবে কোন জায়গাটা? ওই একটু স্কুলে পাঠাবে, ডিবির জল খাইয়া মুরগির ট্যাং খাইয়া, খাওয়া শিখতে পারবে না। যাজ্ঞে ওসব কথা বলে কার্য নাই সভাতলে। ও বলতে গেলে অনেকে উঠবে জ্বলে, কিন্তু আপনারা পড়িছেন কিন্তু কেনাই কলের এক কলে, সেটাও আমি কইয়ে গেলাম ভাই। উপায় কিন্তু নাই। হরিচাঁদ ঠাকুর এসেছিল, বাবা চৈতন্য ধাক্কা দিয়ে গেল। তারা ধাক্কা দিয়ে যেটুক তুলে দিয়েছিল তার চাইতে আরো অনেক মাটির নিচে যেতে হবে, যদি এখনো হুঁশিয়ার না হন এই জনগণ। অন্তরে দেখেন ভেবে, জনতা জনার্দনকে হুঁশিয়ার হতে হবে। নিজেদের হিসেব নিজেদের বুঝে নিতে হবে যে আমার সন্তানরা কি করছে, তারা কি পাচ্ছে কি পাচ্ছে না, আমার উদ্দেশ্য কি ছিল, তা কি আমার সফল হলো, এইগুলো করো ঘরে বসে গবেষণা। হরিচাঁদের ছেলে গুরুচাঁদ, যিনি আজ থেকে প্রায় 150 বছর আগে ধাক্কা দিয়েছিলেন, তিনি বিভিন্ন গ্রামে গ্রামে করতে লাগলেন সম্মেলন, আন্দোলন। কি? যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। দেখেছেন, এ তো কেউ বলে নাই। কোনো যুগে আমরা কোনো ভাগবত গীতা মহাভারত ব্রহ্মবৈবর্ত পুরাণ উপনিষদ যাই বলেন ভাই, বেদ, তার মধ্যেও কিন্তু এই শিক্ষিত হওয়ার কথা সকলের এটা বলা নাই। আছে কি? দেখাতে পারবেন কেউ? তাহলে গুরুচাঁদ ঠাকুর যিনি, তিনি দিতে লাগলেন বাণী, এবং তার বাক্যে ঐক্য করে প্রথম গোয়াল ঘরে পাঠশালা আরম্ভ হয়।
তাল পাতা কেটে এনে কড়াইয়ের কালি নিয়ে সযতনে দোয়াতের মধ্যে ভরে কুঞ্চি দিয়ে কলম করে তাল পাতায় ক খ লেখা শিখায়। এই জায়গা পুরনো বুড়ো বুড়িরে আসেন না যে তাল পাতার উপরে আর কালির দোয়াতে কড়াইয়ের কালি ভরে আপনারা গোয়াল ঘরে পাঠশালায় লেখাপড়া শিখেছেন। কারা কারা একটু হাত তোলেন তো, দুই একজন আসে নাকি? বাহ বাহ, সুন্দর সুন্দর। তাহলে এই ব্যবস্থা কে করে দিল? বাবা গুরুচাঁদ ঠাকুর করেছিল। একবার গুরুচাঁদ বৃতে হরি হরি বলো। দেখো বাবা গুরুচাঁদ যদি না আসিত তাহলে আজ দলিত সম্প্রদায়ের মানুষ কি রাজ সিংহাসন পেত? কোনোদিনও পেত না। বাবা গুরুচাঁদ বলে তাই, দল যার নাই বলও তার নাই, দল আছে যার বল আছে তার, দল নাই যার বল নাই তার। গুরুচাঁদ বলে গেছে, কি বলবো আপনাদের কাছে, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। বুঝেছেন? যে জাতি রাজা নাই সে জাতি তাজা নাই। তোমার মানুষ যদি লোকসভায় না যায়, তোমার মানুষ যদি বিধানসভায় না যায়, তোমার মানুষ যদি মন্ত্রী না হয়, তাহলে তোমার কথা বলার মতো কেউ থাকবে না সেই জায়গায়। হরিবল হরিবল। তাহলে রাজমুকুট পরার কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, একমাত্র গুরুচাঁদ ঠাকুর ছাড়া ইতিপূর্বে কোনো ভগবান আমাদের বলে যায় নাই। লেখাপড়ার কথাও কোনো ভগবানের কাছে আমরা পাই নাই। গুরুচাঁদ ঠাকুর যিনি ৪৫০০ স্কুল করেছিলেন, তিনি তার অনেক স্কুল হাই স্কুল থেকে কলেজে উন্নত হয়েছে আমরা জানি। তাহলে বসে শোনেন নারী নরে, গুরুচাঁদের সারা জীবনটার দর্শনটাকে দেখলে পরে তাই যদি লিখে না রাখি কলম ধরে, আগামী প্রজন্ম জানবে কেমন করে? এই জন্যে আমি মহানন্দ হালদার দাঁড়িয়ে বলি সবার ধার, আমি বাবা গুরুচাঁদের জীবন কাহিনী করেছি লিখন, যাতে ভবিষ্যতে যারা আসবে আমার গুরুচাঁদকে পড়ে বুঝতে পারবে, বাবা গুরুচাঁদকে শ্রদ্ধা করবে। এই দলিত পতিত লাঞ্ছিত পিতা বাবা গুরুচাঁদ ঠাকুর ছাড়া আর কেউ নয়। গুরুচাঁদ ঠাকুর যদি না আসিত, বাবা সাহেব আম্বেদকর কি কোনো দিন গণপরিষদে জায়গা পেত? তাহলে গুরুচাঁদের মতো মানুষ কয়জন বাবা বলো বিশ্বের ঠাই? এই জন্য বলি তোমায় ডাকি, আমি গুরুচাঁদ চরিত্র লিখি, যাতে পরবর্তীতে ওটা দেখি এই সমাজের মানুষের মধ্যে আসে নবচেতন। যাক, তবে বেশি কথা বলে কার্য নাই সভা তলে। এবার একখানা করি গানের আয়োজন। যেভাবেতে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথমবারে ধরে ধরে আমি করলাম সম্পাদন। এরপরে সে কি কয়, কিভাবে দেয় পরিচয়, সেইভাবে এসে দাঁড়াইয়ে সভা পাশে আমার বক্তব্য রাখতে আছে আকিল। চল Oh,
মায়া মোহে ঘর বিপাকে হরিবল প্রেম পুলকে যাবে পারের দায়ে এই মায়া মোহে ঘর বিপাকে হরিবল প্রেম পুলকে যাবে পারের দায়ে মহানন্দ আমার হরিচাঁদের ভক্ত বৃন্দ উঠল ওই নৌকায় আয় রে গোলকে কারো মহানন্দ হরিচাঁদের ভক্ত বৃন্দ উঠল ওই নৌকায় লোকসঙ্গীতের ধারায় গাচ্ছে তারা ভগবান বাড়ি দিয়ে ওই দেখে
যে দয়াময় হরি নামে আছে সবই আছে সবই ইহকাল পরকাল সে যে দয়াময়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, একটু বলে যাই আপনাদের। জয় হরি বল। আপনারা ওপার বাংলায় পাথরঘাটা গ্রামের নাম শুনেছেন কেউ? পাথরঘাটা গ্রামের নাম শুনেছেন? ওপার বাংলায় শুনেছেন? পাথরঘাটা বড় বাড়ির ঘটনা, সবাই ঠিক করে নাও। একবার হরিচাঁদ ঠাকুর পাথরঘাটা গেছে। হ্যালো, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে সাউন্ডটা, কি বলছি বুঝলি? কেটে যাচ্ছে সাউন্ড, সেই ক্লিয়ারেন্সটা নেই কেন? হ্যালো হ্যালো চেক। হ্যাঁ, তা একটা ছেলে গর্ভে থাকতে তার বাবা মারা গেছে। সে যখন গর্ভে ছিল বাবার মুখ জীবনে দেখে নাই। এবার আগে তো আপনারা জানেন কার্তিক মাস আসলেই কলেরা, বসন্ত এগুলো দেখা দিত। মানুষ বলতো একটা কার্তিক মাস বাঁচলি 1 বছর বাঁচবে। তখন তো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না। তাই বাচ্চাটার যখন 9 বছর বয়স ওর মার কলেরা হলো। আর আগে যখন কলেরা হতো গ্রাম শুদ্ধ, বহু মানুষের হয়ে বহু মানুষ মারা যেত। বলতো ওই গ্রামে পুষ্কল লাগিয়েছে। তো 9 বছরের ছেলেটা মার কলেরা হয়েছে। ছেলেটা কয় মার কাছে, আমার তুমি বলে গেলে আমি কার দ্বারে থাকবো? বাবারে তো জীবনেও দেখি নাই। কবিরাজ আইছিল, কবিরাজ জবাব দিয়ে দিয়েছে বাঁচানো আর সম্ভব না। ছেলেটা মার বিছানায় বসে কাঁদতেছে, আমার মা আমি কার ছায়ায় দাঁড়াবো? বাবা নাই, মা নাই। তখন মা একটা কথা বলে গেছিল, বাবা যার কেউ নাই তার একজন আছে। আমি তোরে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম। ঘোর বিপদে পড়লে বাবার নাম নিবি। এ বাড়ি ও বাড়ি কাজ করে করে 14 বছর যখন বয়স ছেলেটার, একবারই গরু রাখে। আগে গরু রাখাল রাখতো, মাঠে গরু রাখতেছে, দেখে মাঠের মধ্যে দিয়ে ডঙ্কা বাজাইয়ে মানুষ যাচ্ছে। তো ছেলেটা জিজ্ঞেস করছে, ও কাকা তোমরা কোথায় যাও? জ্যাঠামণি, এই বড় বাড়ি হরিচাঁদ ঠাকুর আসছে। যেই বলছে হরিচাঁদ ঠাকুর আসছে, তখন ওর মনে পড়ে গেছে আমার মা তো বলে গেছিল তোরে আমি বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম রে। কিন্তু আমি এখন কেমন করিয়া যাব?
আমি যে পরের বাড়ি গরু রাখি, পরের গরু রাখা, এই গরু রেখে তো যাওয়া যাবে না। গরু রেখে চলে গেলে এই গরু পরের ক্ষেতের ফসল খেলে মালিক আর আমারে রাখবে না। মালিক ছেড়ে দিলে আমি তো খাবার পাবো না। বাবা হরিচাঁদ, আমার ভাগ্যে হলো না, হলো না তোমার দেখা। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি পরের বাড়ি রাখাল খাটি। বাবা বড় ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাগ্যে তোমার দেখা হলো না বাবা। হ্যাঁ বাবা, বাবা হরিচাঁদ, সবাই দিন না। কান্তিছে আর আলীর পাশে গড়াচ্ছে। বাবা হরিচাঁদ, এমন সময় হঠাৎ ঘাড় পর্যন্ত চুল, সাদা ধবধবে ধুতি পরা, আজ অনুলম্বিত বাহু, হরিণের মতো নেত্র, গজস্কন্ধ, এসে বলছে, খোকা তুই হরিচাঁদ দেখবি? বলে হ্যাঁ। তাই তোর ওই হাতের লড়িটা, গরু তাড়ানো যে লাঠি আমার হাতে দে, তুই যে হরিচাঁদকে দেখে আয়, আমি তোর গরু রাখবো। বাচ্চাটা বলছে, তুমি এত সুন্দর একটা মানুষ, চাঁদের মতো চেহারা, তুমি গরু রাখতে পারবা নাকি? কারণ লোকটা বলছে, তুই জানিস না আমার গরু রাখার অভ্যাস আছে, আমি বৃন্দাবনে ছিলাম রে, আমি কত ধেনু রেখে এসেছি। হরি 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 তো চিন্তা নাই, হয়তো এখান থেকে যাইয়া না যেন গেলি, কিন্তু এই গরু পরের জমি ধান খেলে আর মালিক আমারে রাখবে না। দে তোর লড়ি। ওই লড়ি নিয়ে লোকটা দাঁড়াই আছে আর ও দৌড়াচ্ছে হরিচাঁদে জাগবে। বড় বাড়ি হরিচাঁদ বড় উঠানে বসে আছে, আসন পাতা, চারিদিক দিয়ে লোকজন, একটা সরু গলি দিয়ে মানুষ ঢুকতেছে, প্রণাম করে বেরোয় আসতেছে। ও যখন সামনে গেছে, বলছে হরিচাঁদ কই? এই তো বসা, তাড়াতাড়ি প্রণাম দিয়ে চলে যায়। এই লোকটা হরিচাঁদ? বলে হ্যাঁ, ইনি তো আমার হাতের থেকে গরু তাড়ানো নড়ি নিয়েছে। ওই মাঠের থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে তো এই হরিচাঁদ। তাহলে কোন হরিচাঁদ মাঠে গেল আর কোন হরিচাঁদ মাঠে ছিল?
হরি হরি বলো। হায় রে প্রভুর লীলা রে। হরিচাঁদ বলছে আয় আমার কাছে আয়। হরি যার গরু রাখার ভার নেয় তার আর গরু রাখতে হয় না। এই হরি নামে আছে সবই, এতে ইহকাল পরকাল পাবি সেজে দয়াময়। আয় রে আয় রে হরি নামে আছে ছাবি, ইহকাল পরকাল পাবি সেজে দয়াময়। ও কত ভক্ত গেল মুক্ত হয়ে অধম শিব রইলি, তুই কারা বেশি বলে নাই প্রয়োজন। আমার মতো ভাব আমি করি সমাপন। এরপরে প্রেমানন্দ সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো বুঝাইয়ে বলিবে। তার আগে দুই একটা কথাই আমার আছে, কানে কানে যে কথাটা আমায় বলে গেছে। এই যে এখানে যে হচ্ছে অনুষ্ঠান, ভারতের বাইরে আছে এমন মানুষ আছে তাদের দান। আমার প্রশ্নের জবাবপত্র শ্রবণ করলেন, খুবই সুন্দর জবাব দিয়েছেন। তবে আমি জবাবে কিছু অভাব পেয়েছি, সেগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি, শুনুন দিয়ে মন। ডেকে বললেন সবার সদন সূক্ষ্ম সনাতন ধর্ম কেমন, তার মধ্যে দিলেন নিদর্শন, সত্য রক্ষা করতে হবে। সত্যহি পরমং ধর্ম, সত্যহি পরমং তপ। আচ্ছা আমার কাছে বলুন দেখি, হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন ধর্ম দেওয়ার আগে কোনো ভগবান মিথ্যে কথা বলতে বলে গেছে কি? কোনো ভগবান অবতার, আমি বলি সভা মাঝার, কোনো দিন কারোর মুখে শুনি নাই যে কোনো ভক্তদের বলেছেন তোমরা মিথ্যে কথা কইয়ে বেড়াও। তা তো কেউ কোনো দিন বলেন নাই। তাহলে সেই সত্যই পুনরায় আবার শুনতে পাই, এতে নতুনত্ব কী পাই আমি বুঝি না। তার মানে দাঁড়াইয়ে পুনর্বার আবার সভাস্থানে কিছু অভাব করব উত্থাপন। তার আগে সকলার পূর্বভাগে আমি একখানি করি গানের আয়োজন। হরিবল হরিবল। প্রেমের সৃষ্টি কবে
হলো কেবা জানে সে খবর বিরহে আগুনে পোড়া বিরহীর অন্তর বাঁধন খুলে যায় ভালোবাসাতে বোঝাতে পারে না কেউ তা মুখের ভাষাতে কুলের বাঁধনে খুলে যায় ভালোবাসাতে বোঝাতে পারে না কেউ তা ওই মুখের ভাষাতে কবি চণ্ডীদাস দিয়ে তাতে কবি চণ্ডীদাস দিয়ে তাতে ভুলেছে মরণের গান প্রীতি মাখা স্মৃতির কত নির্মল আদর্শ বহন করে ইতিহাসে শতাধিক বর্ষ প্রীতি মাখা স্মৃতির কত নির্মল আদর্শ বহন করে ইতিহাসে ওই শতাধিক বর্ষ লাইলা মজনুর প্রেম উৎকর্ষ লাইলা মজনুর প্রেম উৎকর্ষ শুনি লেখা দে অন্তর সুজন দলির ভালোবাসায় সুজন বেদের ঘাট রূপাই সাজুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ